নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ কথা। আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আবারও হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা জানব পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার আবহাওয়ার সম্ভাবত, ভারতের বিভিন্ন রাজ্যের সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি, বাংলাদেশের বিভাগ ভিত্তিক পূর্বাভাস, কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি, কোথায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে, কোথায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে এবং আগামী 24 ঘন্টায় কী ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আপনি যদি নির্ভুল ও বিস্তারিত আবহাওয়ার খবর সবার আগে পেতে চান তাহলে এখনই আকাশ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবার চলুন শুরু করা যাক আজকের সম্পূর্ণ আবহাওয়ার আপডেট। বন্ধুরা, বর্তমানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশের বিস্তীর্ণ অঞ্চলে সক্রিয় রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় পূর্ব ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় মেঘের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে আরও অনেক জেলায় বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের কথা দিয়ে শুরু করা যাক। আজ কলকাতার আকাশ দিনের বেশিরভাগ সময় আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। দুপুরের পর থেকে বিকেল এবং সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় অল্প সময়ের জন্য দমকা হাওয়াও বইতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। বাতাসের আর্দ্রতা বেশি থাকার গরম কিছুটা অস্বস্তিকর অনুভূত হতে পারে। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় বিকেল থেকে রাত পর্যন্ত বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 1 ঘন্টার মধ্যে ভারী বর্ষণও হতে পারে। নিম্ন অঞ্চলে জল জমে যাওয়ার আশঙ্কাও রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় দিনের প্রথম ভাগে আবহাওয়া তুলনামূলক শান্ত থাকলেও বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এর ফলে হঠাৎ করে দমকা হাওয়া বইতে পারে, সঙ্গে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় কাছাকাছি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঘন্টায় 30 থেকে 45 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার আগেই সর্বশেষ আবহাওয়ার খবর জেনে বের হওয়ার কথা জানিয়েছে। বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় দুপুর পর্যন্ত গরম অনুভূত হলেও বিকেলের পর বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বজ্রপাতও হতে পারে, তাই খোলা মাঠে কাজ করার সময় বিশেষ সতর্ক থাকুন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আজ সারাদিন বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। পাহাড়ি এলাকায় ছোটোখাটো ধস এবং রাস্তা পিছল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যারা পাহাড়ে ভ্রমণের পরিকল্পনা করেছেন তারা অবশ্যই স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলবেন। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বন্ধুরা, শুধু পশ্চিমবঙ্গেই নয়, আজ দেশের অন্যান্য রাজ্যে মৌসুমী বায়ুর প্রভাব স্পষ্ট থাকবে। উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মেঘালয়, সিকিম এবং অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের কিছু এলাকায় বিকেলের দিকে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাংলাদেশের দিকেও আজও ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। যারা আজ রাস্তায় বের হবেন তারা বিশেষ মোটর সাইকেলের চলাচল তারা অবশ্যই রেনকোট সঙ্গে রাখবেন। ভারী বৃষ্টির সময় গাড়ির গতি কম রাখুন এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার আপডেট। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।